আসসালামু আলাইকুম। আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়। আজকে আবার আপনাদের সাথে এসে হাজির হলাম প্রতিদিনকার মতো পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের এই পেজ থেকে। আহ, হ্যাঁ, নির্বাচন কমিশন একটা প্রেস ব্রিফিং দিয়েছে, সেটার খবর আমরা এখনো পাইনি। তবে যতটুকু পেয়েছি তার আগে যে 7টি দল, নতুন করে 5টি দল নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় নিবন্ধন পেতে যাচ্ছে, সেই সঙ্গে আদালতে রিট করা আরও 2টি দল সহ 7টি দলের নাম উঠে এসেছে। তো সেই আলোচনায় যাওয়ার আগে নিবন্ধনের শাপলা মার্কা চেয়ে এনসিপি চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশনকে এই কথা বলা হয়েছিল যে আপনাদেরকে মানে এনসিপি বলছে যে শাপলা মার্কা না দিলে কীভাবে আদায় করতে হয় আমরা জানি, এই জাতীয় কোনো কথা বলেছে। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলেছে যে রাজনৈতিক দলের বক্তব্য হতেই পারে, কিন্তু আমাদের ধৈর্য আছে, আমরা সব শুনতে রাজি আছি। তবে একটা ব্যাখ্যা এখানে দিয়েছে। ব্যাখ্যাটা হচ্ছে যে নির্বাচন কমিশন বলেছে যে এই শাপলা প্রতীক চেয়ে আগে আবেদন করেছে মাহমুদুর রহমান মান্না, একটি নিবন্ধিত দল। তাদের দলের প্রতীক হচ্ছে কেটলি, কিন্তু মাহমুদুর রহমান মান্নার কেটলির বদলে শাপলা চেয়ে আবেদন করার অনুরোধ করার পরেও কিন্তু নির্বাচন কমিশন কোনো একটি কারণে নানামুখী কারণে দেওয়া হয়নি। তো এখন এনসিপিকে এই শাপলা প্রতীক কীভাবে দেয়, এটা একটা জটিল সমীকরণ। যেহেতু একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আগে নিবন্ধিত একটি দল, তাকে দেওয়া হয়েছে কেটলি প্রতীক, এবং তারা ইতিমধ্যে শাপলা প্রতীক চেয়ে ব্যর্থ হয়েছেন, এবং পরবর্তীতে কেটলি প্রতীক পাওয়ার পরে কেটলি প্রতীক বাতিল করে শাপলা প্রতীক চেয়েও ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন মাহমুদুর মান্নাকে দেননি, এখন আবার এনসিপি দাবি করছে শাপলা প্রতীক। আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন যদি তার শর্ত শিথিল করে, অ্যামেন্ডমেন্ট করে শাপলা প্রতীক দেওয়ার যে বাধা ছিল সেই বাধা অতিক্রম করে দিতে রাজি হয়, তাহলে সে শাপলা প্রতীক কাকে দেবে? নাগরিক ঐক্যকে দিবে নাকি এনসিপিকে দেবে? যেহেতু নাগরিক ঐক্য আগে আবেদন করেছে, এখন সেক্ষেত্রে যদি নাগরিক ঐক্য ছাড় দেয়, বলে যে ঠিক আছে এনসিপি ওরা ছোটো মানুষ বা নতুন রাজনৈতিক দল বা গণ অভ্যুত্থানের ক্রীড়নক, বা তারা দেশের একটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেক্ষেত্রে আমার তো মনে হয় যে মাহমুদুর মান্নার কাছ থেকে এক ধরনের অনাপত্তি দরকার হতে পারে, মৌখিক হলেও। মানে এটা হচ্ছে রাজনৈতিক, এটা সৌজন্যতা। মানে নির্বাচন কমিশন যদি মার্কা মানে শাপলা মার্কা এনসিপিকেও দেয়, যে বাধা বিপত্তির কথা বলা হয়েছিল সেগুলো অ্যামেন্ডমেন্ট করে যদি এনসিপিকেও মার্কাটা দেয়, আমার দাবি থাকবে পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে অবশ্যই মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের চাওয়া তাকে গুরুত্ব দিতে হবে আগে। যদি মাহমুদুর রহমান মান্না মৌখিক হলেও একটি অনাপত্তি করেন, ছাড় দেন, বলেন ঠিক আছে, তাহলে এই মনে হয় নির্বাচন কমিশন এই শাপলা প্রতীক দিতে পারবে এনসিপিকে। বিষয়টা আমি আগেও বলেছি, জটিল সমীকরণ দাঁড়িয়ে গেছে। আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রধান সমন্বয়ক, কথা বলছি আজকে সপ্তাহ শেষ বৃহস্পতিবার। নতুন খবর পেলাম, ভালো লেগেছে। 1 তারিখ থেকে, নভেম্বরের 1 তারিখ থেকে সেন্ট মার্টিন খুলে দেওয়া হবে। খবরটি পর্যটন শিল্পে বা পর্যটক মহলে আনন্দের যোগান দেবে। মাঝখানে অনেক কথা, অনেক গুজব, অনেক মুখরোচক গল্প শুনেছিলাম যে সেন্ট মার্টিন দ্বীপ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বেছে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। সব কিছু গুজবকে দমিয়ে উপেক্ষা করে এই খবরটা জনমনের স্বস্তি আনবে যে সেন্ট মার্টিনে 1 তারিখ, নভেম্বর থেকে 1 তারিখে খুলে দেবে, এবং সেখানে প্রতিদিন 2000 পর্যটক যেতে পারবে। তো যাই হোক, আলোর স্বল্পতা আছে এবং সেই সাথে
আরও অনেক কিছু স্বল্পতা আছে যেখানে আমি লাইভ করছি। আহ, আহ, শুধু আলোকে দোষ দিলেও হবে না, মোবাইলেরও কিছু আহ, মানে সুনাম খ্যাতির অভাব আছে। এবং সেই সাথে আমাদের প্রতিদিনকার এই পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের আলোচনায় আহ, আহ, আজকের অতিথি এখনও আমাদের সঙ্গে যুক্ত হয়নি। সকাল অবধি বেশ কিছু অতিথি যুক্ত হবার কথা ছিল, তখন আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো এই আর কি। সালাউদ্দিন আহমদ বলেছেন যে পিয়ার পদ্ধতির নির্বাচন হলে নতুন করে ফ্যাসিস্ট তৈরি হবে। আপনারা জানেন যে বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমদ অনেক পরিচিত মুখ, এবং উনি বিশেষ করে বিএনপির পক্ষ থেকে, যেহেতু বিএনপির মুখপাত্র, উনি অনেক কথাই বলে থাকেন, যদিও এটা দলের মতামতের প্রতিফলন। তো পিয়ার পদ্ধতির পক্ষে ইসলামপন্থী দলগুলো, বিশেষ করে জামাত ইসলাম সহ অন্যান্য, পিয়ার পদ্ধতির বিরুদ্ধে সরাসরি বিএনপি এবং অন্যান্য যারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে তারাও সেই সাথে পেয়ার পদ্ধতির বিরুদ্ধে। গ্রিন পার্টি বাংলাদেশ আমরাও পেয়ার পদ্ধতির পক্ষ নিয়ে পেয়ার পদ্ধতির বিরুদ্ধে। এবং পেয়ার পদ্ধতির কারণে কেউ বলেছেন যে ভোট দিবেন ট্রাম্পকে, জিতে যাবে হিরো আলম, এরকম তামাশার ছলে অনেকে অনেক কথা বলেছে। জনগণের প্রতিনিধি, যদিও সংখ্যানুপাতিক এই সিস্টেমটা অনেকগুলো মানুষের ভোটের ফলাফলকে কার্যকর করার সিস্টেম পিয়ার, যে তারা যদি জিততে নাও পারে, তা কিছু ভোট জনগণের সমর্থনগুলোকে একত্রিত করে সেই মেধাভিত্তিক বা সেই যোগ্যতা ভিত্তিক ম্যান্ডেট ভিত্তিক একটা একটা প্রার্থী আসে। কিন্তু অনেকেই বলা বলি করে যে এইভাবে হয়তো কোনো না কোনো দল তারা মানে কাউকে না কাউকে মনোনয়ন দিয়ে দেবে, জিতিয়ে দেবে, জনগণের ভোট বিক্রি হবে এমন জায়গায় যেখান থেকে মনোনয়ন বাণিজ্য হতে পারে। এরকম কিছু দুর্নীতি বা এরকম কিছু অনিয়মের সম্ভাবনা তো পিয়ার পদ্ধতিতে রয়ে গেছে। তো কেউ কেউ এটাকে আরও অলপ করে ব্যাখ্যা করেছেন। যারা যারা পিয়ার পদ্ধতির নির্বাচন চাচ্ছেন তাদের পূর্বের আগের ভোটের ফলাফল সম্পর্কে ব্যাখ্যা করেছেন। কিন্তু সবচেয়ে বড় যে খবরটা আজকে যেটা আপনার সঙ্গে আলোচনা করতে শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে 7টি রাজনৈতিক দলের প্রজ্ঞাপন হতে পারে। তার মধ্যে 5টি রাজনৈতিক দলের নাম আমরা পেয়েছি, যেগুলি জাসদ শাহজাহান সিরাজ, মোয়াজ্জেম হোসেন খান মজিদ, 69-এর গণঅভ্যুত্থানের অগ্রনায়ক মোয়াজ্জেম হোসেন খান মজিদের নেতৃত্বে জাসদ শাহজাহান সিরাজ, সেটার নাম শুনেছি। এনসিপি, আমাদের ছাত্র আন্দোলনের যে ফ্যাসিস্ট বিরোধী গণঅভ্যুত্থানের নায়করা, তারা একটি দল করেছে, নাম দিয়েছে নাগরিক পার্টি এনসিপি। তাদের নাম এসেছে রফিকুল ইসলামের দল, এসেছে আরও নিজাম ইসলাম সহ আর কয়েকটি দল, 5টি দল। এর মধ্যে 2টো দল আছে, দেলোয়ার সাহেবের একটি আছে হাইকোর্ট থেকে রিট করার পর, সম্ভবত জাস্টিস পার্টি। তো যাই হোক, এখন এই 7টি দল যে শুধু যোগ্য তা না, অনেক দলই আছে। যেমন আমার খুবই পছন্দের একটি রাজনৈতিক দল আছে, আমজনতা পার্টি। এটা হচ্ছে তার সাধারণ সম্পাদক হচ্ছে তারেক রহমান। তারা আন্দোলনের সময় মাঠে ময়দানে হামলা মামলার শিকার হয়েছে, জেল খেটেছে, কষ্ট করেছে। তাদের দলে অনেক লোকজন আছে এবং তারা অনেক বেশি অ্যাক্টিভ। সেই দলকে এই তালিকায় না দেখতে পেরে কষ্ট পেয়েছি। গ্রিন পার্টি বাংলাদেশ তো ওই কালাকানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আবেদনই করিনি, কারণ যে এতগুলি জায়গায় অফিস থাকা বা সে বাধ্যতামূলক করা হচ্ছে, সেই অফিসগুলো আমাদের পক্ষে সম্ভব না, এবং অনেকের পক্ষে সম্ভব না। অনেকে মিথ্যা হলফনামা দিয়ে আবেদন করেছে, হয়তো বা এতগুলি জেলাতে 21টি জেলা শাখা বা আরও উপজেলা শাখা, হয়তো যে কন্ডিশনগুলি আপনারা সবাই জানেন, সেই কন্ডিশনগুলিতে কোনো সুস্থ মস্তিষ্কের সাধারণ মানুষের প্রতিনিধি যারা, তাদের পক্ষে আবেদন করা সম্ভব নয়। তো এতে করে কালো টাকা পেশিশক্তিকে উস্কে দেওয়ার জন্য ব্যবস্থাকে আরও নির্বাচন ব্যবস্থাকে আরও পেশিশক্তি এবং সত্যিকার অর্থে সাধারণ মানুষের জন্য না, পেশিশক্তি এবং কালো টাকাকে উৎসাহিত করা হয়েছে। তো যাই হোক, এক মাঘে তো আর শীত যায় না। ভবিষ্যতে যদি নির্বাচন কমিশন তাদের নিবন্ধন পদ্ধতি সংস্কার করেন এবং শিথিল করেন, তখন আমরা চেষ্টা করব
তো আপাতত যারা যারা নিবন্ধন পেতে যাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাই, এবং যারা যারা পাওয়ার কথা ছিল এখনও তাদের নামগন্ধ পাওয়া যাচ্ছে না, তাদের জন্য সমবেদনা জানাই। তো সেই যে বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম, যে শাপলা প্রতীক হোক নির্বাচনের প্রতীক, যদি এখানে কোনো বাধা থাকে সেগুলো অ্যামেন্ডমেন্ট করবেন, কিন্তু কাকে দিবেন, এনসিপিকে, নাগরিক ঐক্যকে কাকে দিবেন, নির্বাচন কমিশন ঠিক করবেন। তাতে নিশ্চয়ই নাগরিক ঐক্যের মহোদয় মান্না বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি যেহেতু আগে আবেদন করেছেন এবং তারা কেটলি বাতিল করে শাপলা চেয়েছেন, আমি মনে করি তাদেরকে দেওয়া উচিত। আর অতি আগ্রহী, অতি উৎসাহী এনসিপি যে শাপলা প্রতীক চেয়েছে, যদি মাহমুদুর রহমান মান্না মহানুভবতার পরিচয় দিয়ে মৌখিকভাবে হলেও একটা না দাবি করেন যে ঠিক আছে অনাপত্তি জানান, তাহলে আমি মনে করি নির্বাচন কমিশন এই শাপলা প্রতীক এনসিপিকেও দিতে পারেন। তো যাই হোক, রাজনৈতিক বিশ্লেষণ যাই হোক, বাংলাদেশের এখন প্রচণ্ড গরম, তাপদাহের মধ্যে মানুষ তাদের কাজ করছে, এবং সেই এরই মধ্যে রুটির সন্ধানে ঝাঁপিয়ে পড়ছে আমাদের দেশের খেটে খাওয়া না খেয়ে থাকা মানুষ, ভোগা থাকা মানুষ, গরিব মানুষ। এবং এই গরিব মানুষদের অধিকাংশই এই প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের কষ্ট হচ্ছে। এই তাদের প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে, আর যারা ধনাঢ্য ব্যক্তি তাদের প্রতি ভালোবাসা থাকবে এই শর্তে, তারা যেন এই সমস্ত গরিব মানুষের পাশে নানান রকম চ্যারিটি প্রোগ্রাম হাতে রেখে তাদের পাশে থাকে। এবং সেই সাথে আসার সময় দেখলাম যে কতগুলি রিক্সা ইঞ্জিন চালিত বিধায় তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ওই চায়না পার্কের দিকে, আফতাবনগর। এবং যারা ভিটেমাটি বেচে বা স্ত্রীর গয়না বেচে বা হালের বলদ বেচে যারা একটি অটোরিকশা কিনেছে, সেই অটোরিকশাকে ধ্বংস না করে সরকারের উচিত হবে সেই অটোরিকশার ক্রয়ের টাকাগুলি তাদেরকে বুঝিয়ে দেওয়া। এবং যদি অটোরিকশা চালানো হয়তো ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, তাহলে পায়ে চালিত রিক্সা কেনার জন্য তাদেরকে পুঁজি সংগ্রহ করা। কোনো অবস্থার জন্য প্রশাসন এই গরিব মানুষের অটোরিকশাকে ধ্বংস না করে এবং কাউকে ক্ষতির সম্মুখীন না করে। প্রত্যেকটা মানুষই এই পাঠাও বাইক বলেন, অটোরিকশা বলেন, যত পেশার মানুষই আছে, প্রত্যেকটা মানুষই তাদের একটি পরিবার আছে, তাদের সংসার আছে, জীবন জীবিকা আছে, সেগুলোকে এলোপাতাড়ি ধ্বংস করবেন। পরিকল্পিতভাবে তাদেরকে তাদের মানে কর্মসংস্থান ঢেলে সাজিয়ে দিতে হবে, এবং অবশ্যই প্রতিটা মানুষের কর্মসংস্থানের দিকে খেয়াল রেখে প্রয়োজনে বেকারদের আরও বেশি কর্মসংস্থানের আওতায় এনে, এবং যদি না পারেন, ব্যর্থ থাকেন, কর্মসংস্থান দিতে ব্যর্থ হন, তাহলে যারা বেকার তাদেরকে বেকার ভাতা দিতে হবে। এমন একটি আলোচনা আমরা করছিলাম। গতকালকেই এসেছিল আমাদের পলিটিক্স ক্লাবের আলোচনার টেবিলে সাবেক সচিব কাশেম মাসুদ সাহেব। উনি এই প্রস্তাবনা রেখেছেন যে অবশ্যই কোনো অবস্থাতেই কাউকেই মানে সবাইকে কর্মমুখী করার জন্য কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। কাউকে কর্মসংস্থান ব্যবস্থা করতে ব্যর্থ হলে সরকারের উচিত হবে তাদের বেকার ভাতা নিশ্চিত করা। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা যেমন স্লোগান দিই যে বয়স কোনো বাধা নয়, চাকরি হবে যোগ্যতায়, সেই স্লোগানটা যেমন আমাদের গ্রিন পার্টি বাংলাদেশে, আমাদের পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল এগিয়ে যাচ্ছে। এখানে 60টা দলের সমন্বয়ে দলকে আরও বেশি গণমুখী করা, আরও বেশি বাস্তবধর্মী এবং রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আনা, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমাদের পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রধান উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন খান মজলিস সবসময় আমাদেরকে সে আশীর্বাদ করেন, এবং আমাদের প্রস্তাবিত চেয়ারম্যান সাবেক সচিব কাশেম মাসুদও সেই কথাই বললেন। এটাতে আন্তর্জাতিক পর্যায়ে একটা খ্যাতিমান একটি সংগঠন হিসেবে তৈরি করা যায়, যাতে করে শুধুমাত্র ডিম সংস্কৃতি নয়, এবং পাল্টা হামলা, মামলা এবং ভাঙচুরের রাজনীতি থেকে আমরা ফেরত আসি। আমরা যেন সত্যিকার অর্থে সেই রাজনীতিকে লালন করি, যে রাজনীতি মানুষের কথা বলে, সৃজনশীলতার কথা বলে, মহানুভবতার কথা বলে, সত্য কথা বলে, এবং সন্ত্রাসবাদ থেকে দূরে থাকে, এবং সহানুভূতির দৃষ্টি দিয়ে সবাইকে হাতে হাত রেখে মতানৈক্য থাকুক, মতের বিরোধ থাকুক, কিন্তু সম্প্রীতি সৌহার্দ্যের ক্ষেত্রে যেন আপোষ না করে, এবং তারা যেন প্রত্যেকেই একে অপরের দলের প্রতি ভালোবাসা থাকে, এবং মুখ দেখা থেকে যেন বন্ধ না হয়, সেই প্রতিশ্রুতি নিয়ে পলিটিক্স ক্লাব কাজ করছে। পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক আরও 40টি অপর দেশে ভার্চুয়াল শাখা আছে। আমরা চাই সারা বিশ্ব যেন এই স্লোগানে মুখরিত হয় যে স্টপ ওয়ার, স্টার্ট ডায়ালগ। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।